আমরা স্টার্ট করতে যাচ্ছি নতুন চ্যাপ্টার সিকোয়েন্স। সিকোয়েন্স পড়তে গেলে প্রথম আমাদেরকে সিকোয়েন্স সম্পর্কে জানতে হবে। আমরা কাকে সিকোয়েন্স বলি? মনে রাখবে, সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং যার ডোমেন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, রেঞ্জ হচ্ছে যে কোনো নন এমটি সেট। কি বললাম? এ সিকোয়েন্স ইজ এ ফাংশন হুজ ডোমেন is the set of natural number and range can be any non-empty set. সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং যার ডোমেন হবে সেট অফ ন্যাচারাল নাম্বার, রেঞ্জ হবে যে কোনো নন এমটি সেট। দ্যাট ইজ এফ ফ্রম এন টু এক্স, যেখানে এক্সটা একটা নন এমটি সেট, এমটি নয়। আমরা এই এফ যে ম্যাপিংটা তৈরি করলো বা ফাংশনটা জেনারেট করলো এফ এন, যদি এন এর এলিমেন্টটাকে আমরা এন ধরি, সাধারণত আমরা এন এর এলিমেন্টকে এন দিয়েই ধরি, সাধারণত আমরা এন এর এলিমেন্টকে এন দিয়েই ধরি, তাহলে এফ এন এটা হলো কার এলিমেন্ট? এক্স এর এলিমেন্ট। এই এফ এন গুলোর কালেকশনকেই আমরা বলি সিকোয়েন্স। আমরা যা কিছু পড়ব মনে রাখবে সেটা হচ্ছে রিয়াল সিকোয়েন্সের উপরে। আমরা যা কিছু পড়ব সেটা সম্পূর্ণ রিয়াল সিকোয়েন্সের উপরে। যেহেতু রিয়াল সিকোয়েন্স, আমাদের ক্ষেত্রে এই এক্সটা হচ্ছে স্পেসিফিক্যালি আর সেট অফ রিয়াল নাম্বার। আমাদের ক্ষেত্রে এই এক্সটা হচ্ছে স্পেসিফিক্যালি আর সেট অফ রিয়াল নাম্বার। তাহলে আমরা কি বলেছি? A real sequence is a mapping f from n to r and is denoted by fn or xn or xnn, where xn equals to fn is the nth member of the sequence. সাধারণত সিকোয়েন্স বলতে ম্যাপিংটা হবে n to a নন এমটি সেট। এখানে আমি যেটা বলেছি n to a নন এমটি সেট। রেঞ্জটা হচ্ছে নন এমটি সেট, দ্যাট ইজ এফ ফ্রম এন টু এক্স, যেখানে এক্সটা নন এমটি। বাট আমরা যেহেতু রিয়াল সিকোয়েন্স পড়বো, আমাদের এক্ষেত্রে এন টু আর হবে সমস্ত ম্যাপিং, আর আর অটোমেটিক্যালি নন এমটি, আলাদা করে এক্ষেত্রে এমটিটা বলার কোনো প্রয়োজন থাকে না। আমাদের ম্যাপিংটা হচ্ছে এফ ফ্রম এন টু আর। তাহলে ওয়ান যেহেতু এনে আছে, F1 আর এ আছে। nth এলিমেন্টটাকে আমরা যদি n ধরি, তাহলে fn belongs to r, fn belongs to r। এই কালেকশন অফ fn, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিই, এটাকেই আমরা বলি সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার। এবার যদি আমরা xn ইকুয়ালস টু fn ডিনোট করি, সাধারণত আমরা এরপরে xn দিয়েই লিখব, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn পায়ের কাছে n, এটাকে আমরা বলি সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার। এবার এখানে আর একটা বিষয় ভালো করে আজকেই বলে দিই, যাতে আগামীতে কনফিউশন না হয়। তোমাদেরকে আমি প্রত্যেককে বলেছি একটা বাটলে-সারভাটের বই কিনতে। বাটলে-সারভাটের বইয়ে দেখবে সিকোয়েন্সকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এবং অরিজিনালি কিন্তু সিকোয়েন্স এই সেকেন্ড ব্র্যাকেটে ডিনোট করা উচিত নয়, ফার্স্ট ব্র্যাকেটে উচিত। বাট পৃথিবীতে 99% দেশি অথার, ইভেন 100% দেশি অথারের বইয়ে এটা সেকেন্ড ব্র্যাকেটই থাকবে। পরীক্ষাতে তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট দাও, তোমার এক্সামিনার ধরো কেটে কুটে 0 দিতে পারে। তাই সঠিকটা জানলেও লেখা যাবে না। আমরা সিকোয়েন্সকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেব, হয় এভাবে অথবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস পায়ের কাছে এন দিয়ে, সেটা তোমার ব্যাপার। বাট আমরা কোনোদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেব না, এটা মনে রাখতে হবে। আমরা কোনোদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেব না।
বাট অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেটাই ঠিক। কেন ঠিক সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই দেব। আচ্ছা, এক্ষেত্রে বইয়ের প্রসঙ্গ যখন উঠলো, এতদিন বইয়ের প্রসঙ্গ আসেনি, এবার বইয়ের প্রসঙ্গটা একটু আসবে। তোমাদের হাতে মাইতি ঘোষের একটা বই আছে। মাইতি ঘোষের বইয়ে সিকোয়েন্সে প্রচুর কনসেপ্ট ভুল দেওয়া আছে, ডেফিনেশন ভুল দেওয়া আছে। তাই পয়েন্ট সেট থিওরি অবধি তোমরা ওই বইটাকে ফলো করলেও সিকোয়েন্সের প্রবলেম ছাড়া থিওরিটিক্যাল পার্ট মাইতি ঘোষের বই থেকে দেখবে না। থিওরিটিক্যাল পার্ট মাইতি ঘোষের বই থেকে দেখবে না। ওকে, এবার একটা সিকোয়েন্স ইনভ্যালিড কখন হবে? যদি দেখা যায় the correspondence f from n to r is undefined for an infinite number of values of n belongs to n, then the correspondence is not a sequence. আমরা বলেছি আমরা একটা ম্যাপিং ডিফাইন করব f from n to r, দ্যাট ইজ n যদি n এ থাকে fn গুলো r এ থাকবে। দেখা যাচ্ছে এই fnটা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজের জন্য ডিফাইন্ড নয়, তাহলে করসপন্ডিং fn বা করসপন্ডিং ফাংশন f বা ম্যাপিং সেটা সিকোয়েন্স নয়। ওকে, যদি দেখা যায় করসপন্ডেন্সটা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ n এর জন্য আনডিফাইন্ড, তাহলে মনে রাখতে হবে সেটা সিকোয়েন্স নয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সিকোয়েন্স sec n pi by 2, আমি সিকোয়েন্স আপাতত উচ্চারণ করলাম, বাট এটা সিকোয়েন্স নয়। ধরো তুমি নিলে fn ইকুয়ালস টু sec n pi by 2 ফর অল n, এটা কিন্তু সিকোয়েন্স নয়। f1 sec pi by 2, খেয়াল করে দেখো আনডিফাইন্ড। f3 sec 3 pi by 2 অলওয়েজ আনডিফাইন্ড। cos 0 মানেই 1 by cos sec আনডিফাইন্ড। f5 আনডিফাইন্ড। এরকম তুমি যত অড ভ্যালুগুলো নেবে এটা কিন্তু আনডিফাইন্ড, তার মানে অড ভ্যালুগুলোর জন্য fn আনডিফাইন্ড। তার মানে fn আনডিফাইন্ড ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য। তার মানে এই সেকেন্ড পাই বাই 2, দ্যাট ইজ এই fn, তার কালেকশন ইনফাইনাইট কালেকশন অবভিয়াসলি, কারণ সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, সে কোনোদিন সিকোয়েন্স নয়। যদি কোনো করসপন্ডেন্স আমরা দেখতে পাই আনডিফাইন্ড, তাহলে জেনে রাখবে সেই করসপন্ডেন্স কোনোদিন সিকোয়েন্স নয়। এরপর একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক সিকোয়েন্সে চলে আসবে, সেটা হচ্ছে রেঞ্জ সেট। এই রেঞ্জ সেটটাকে ভালো করে এখনই শিখে নিতে হবে। একটা সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, টার্ম রিপিট হতে পারে, বাট মনে রাখবে রেঞ্জ সেটের মধ্যে কোনো রিপিটেড টার্ম থাকবে না। দ্যাট ইজ রেঞ্জ সেটের মধ্যে সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্ম থাকবে। আমরা ইমেজ ভ্যালুগুলোকেই শুধুমাত্র কালেকশন করব, এবং একটা সিকোয়েন্সের মধ্যে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে তার রেঞ্জ সেট কোনোদিন এমটি হবে না, কারণ রেঞ্জ সেটের মধ্যে একটা হলেও এলিমেন্ট থাকবে। রেঞ্জ সেট ফাইনাইট হতে পারে, রেঞ্জ সেট ইনফাইনাইট হতে পারে, রেঞ্জ সেট কোনোদিন এমটি হবে না। কি বলেছি আমরা? রেঞ্জ অফ এ সিকোয়েন্স, the range of a sequence f from n to r is the set of all image values of n. এই যে আমরা ডোমেনে n নিয়েছি, তার যে করসপন্ডিং ইমেজ ভ্যালুগুলো আমরা নিচ্ছি r এর মধ্যে রেসপেক্টিভ ফাংশনাল f দ্বারা, যে ফাংশন আমাদের যেভাবে ডিফাইন করা থাকবে, আগেরটাতে যেমন সেক দিয়ে ডিফাইন করা ছিল, হলো না, কস দিয়ে থাকলে হতো, তাই যেরকম ফাংশন ডিফাইন করা থাকবে সেটা দিয়ে আমরা করসপন্ডিংলি যে রেঞ্জের কালেকশনটা পাবো, দ্যাট ইজ fn such that n belongs to n উইদিন সেকেন্ড ব্র্যাকেট, আর যদি xn দিয়ে লিখি xn such that n belongs to n, এই কালেকশনটাকে আমরা বলি রেঞ্জ অফ এ সিকোয়েন্স। মনে রাখবে একটা সিকোয়েন্সের রেঞ্জ ফাইনাইট হতে পারে, মেবি ফাইনাইট,
অর মেবি ইনফাইনাইট হতে পারে, বাট নেভার বি অ্যান এমটি সেট, কোনোদিন এমটি সেট হবে না। এভাবেও মনে রাখতে পারো, দি সেট অফ অল ডিস্টিংক্ট টার্ম অফ এ সিকোয়েন্স ইজ কল্ড ইটস রেঞ্জ। একটা সিকোয়েন্সের সমস্ত ডিস্টিংক্ট টার্মের এগ্রিগেটকে আমরা সিকোয়েন্সের রেঞ্জ বলি। একটা সিকোয়েন্সের সমস্ত ডিস্টিংক্ট টার্মের এগ্রিগেটকে আমরা সিকোয়েন্সের রেঞ্জ বলে থাকি। এবার আমি কিছু এক্সাম্পল দিলেই তোমাদের হাতে রেঞ্জের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা ম্যাপিং বলে দিয়েছে কি, fn ইকুয়ালস টু f of n minus 1/2, সরি fn ইকুয়ালস টু f of n minus 1 প্লাস f of n minus 2/2, আর স্পেসিফিক্যালি 1 এবং 2 পয়েন্টের ভ্যালুটা বলে দিয়েছে f1 ইকুয়ালস টু f2 ইকুয়ালস টু 1। f1 এর মান 1, f2 এর মান 1, আর বাকি ভ্যালুগুলো তুমি এখান থেকে পাবে। তাহলে এখানে তুমি প্রথম n এর জায়গায় 3 বসাও, তাহলে কি পাচ্ছ, f3 ইকুয়ালস টু f1 প্লাস f2/2, f1 প্লাস f2/2, that is 1 plus 1/2, 1. f4 equals to f3 plus f2/2, f3 1, f2 1, তাহলে 1 plus 1/2 আবার 1। তাহলে তুমি jfn ক্যালকুলেট করো না কেন, f5ও ক্যালকুলেট করো, 1 পাবে। তার মানে সিকোয়েন্সটা কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, 1 1 1 ডট 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 ইনফাইনাইট টাইম চলতে থাকবে, সিকোয়েন্সটা ইনফাইনাইট টাইম চলতে থাকবে। তাহলে অটোমেটিক্যালি ওর রেঞ্জ সেটে আমরা কি বলেছি, ডিস্টিংক্ট টার্ম নেব। আমি আরো সোজা ভাষায় বলেছি, কোনো রিপিটেড টার্ম নেব না। এখানে 1 ইনফাইনাইটলি মেনি টাইমস রিপিট হয়েছে, তাহলে রেঞ্জ সেটে একটাই এলিমেন্ট থাকবে, সিঙ্গেলটন সেট 1। এবার সাপোজ আমরা xn নিলাম sin nπ/2, তাহলে xn আমরা নিয়েছি sin nπ/2, sin nπ/2। আমরা প্রথমে সিকোয়েন্সের টার্মগুলোকে লিখি কয়েকটা, তাহলে আমরা রেঞ্জ সেট পেয়ে যাব। x1 sin π/2 1, x2 sin π 0, x3 sin 3π/2 -1, x4 sin 2π 0, x5 sin 5π/2 -1, x6 6 মানে হচ্ছে তোমার sin 3π 0, x7 sin 3π/2, আচ্ছা 5π/2টা আমি -1 লিখে দিলাম, 5π/2 মানে হচ্ছে তোমার 2π প্লাস π/2, সরি এটা +1, ওকে +1, ওই একভাবেই চলতে থাকবে, +1 0 -1 এইভাবে চলতে থাকবে। দেখো তিনটে টার্ম বারবার রিপিট হচ্ছে, 1 0 -1, তার মানে ডিস্টিংক্ট কে 1 0 -1, তাহলে রেঞ্জ সেট হচ্ছে 1 0 -1। ধরো কোনো সিকোয়েন্স দেওয়া আছে n, মানে বলে দিয়েছে xn ইকুয়ালস টু n, n মানে এই সিকোয়েন্সটাকে আমরা ব্রেক করলে কি হবে, চলতে থাকবে 1 2 3 ইনফাইনাইটলি মেনি টাইম চলতে থাকবে। তাহলে রেঞ্জ সেট কে হবে, রেঞ্জ সেট nই হবে, কারণ এখানে কোনো টার্ম রিপিট আসছে না। তার মানে কোনো সিকোয়েন্স যদি কনস্ট্যান্ট হয় তার রেঞ্জ সেট সিঙ্গেলটন সেট হবে। কোনো সিকোয়েন্স যদি রিপিট করে টার্ম, তার রেঞ্জ সেট ফাইনাইট হতে পারে বা ইনফাইনাইটও হতে পারে। আর কোনো সিকোয়েন্স যদি নন রিপিটিং টার্ম নিয়ে থাকে, অটোমেটিক্যালি সিকোয়েন্স ইনফাইনাইট, রেঞ্জ সেট ইনফাইনাইট হবে। তার মানে রেঞ্জ সেট ফাইনাইট হতে পারে, জিরো সিঙ্গেলটন হতে পারে, ইনফাইনাইট হতে পারে, বাট কোনোদিন রেঞ্জ সেট এমটি হবে না, এটা সম্পূর্ণভাবে মনে রাখবে। এবার তোমাদের লেখা স্ট্র্যাটেজিটা বলে দিই। সিকোয়েন্সকে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn দিয়ে, রেঞ্জ সেটকে লেখা হয় xn such that n belongs to n দিয়ে। এই হলো লেখার বিষয়, এটা সিকোয়েন্স, এটা রেঞ্জ সেট। আর ফরেন অথাররা এই জায়গাটার থেকে সুস্থভাবে থাকার জন্য এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xn দেয়, ফরেন অথাররা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xn দেয়, ওকে। ফরেন অথাররা এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টোটালি রেঞ্জ সেট থেকে এটাকে আলাদা ম্যাচ করাতে পারে।
আর কোনো কিছু কারণ নেই। এবার আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটে সিকোয়েন্স আর এক্সেল সাজ দ্যাট n বিলংস টু n দিয়ে রেঞ্জ সেটকে লেখা হয়। কোনো সিকোয়েন্স ধরো এমন হলো 1 3 5 5, তারপরে সব টার্মই 5, 5 ইনফাইনাইটলি মেনি টাইম আছে, তাহলে রেঞ্জ সেট কত হবে বলো তো? 1 3 আর 5। দেখো রেঞ্জ সেট ফাইনাইট। এই হলো বিষয়।